আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দেখুন, একজন রোগী আসছে, সাথে কতগুলো তাবিজ, 1 2 3 4 5 6 7, 7টা তাবিজ ওনার গলায় এবং ডান হাতে, কোমরে, বিভিন্ন জায়গায় ছিল। ওনার জিন্নাতের সমস্যা, ওনাকে জিনে আক্রান্ত করেছে। তো এই তাবিজগুলো আসলে ওনাকে বাঁচাতে পারেনি। আপনাদের কাছে একটা আহ্বান থাকবে, আপনারা যে যেখানেই যান, জিনের ট্রিটমেন্টের জন্য যান বা যেই কোনো কাজের জন্য যান, আপনাদের শরীরে কোনো তাবিজ পরিধান করবেন না, এটা আমার অনুরোধ। আর করলেও খুব ভেবেচিন্তে তাহকিক করে এরপরে তাবিজগুলো পড়বেন। যদি কোনো কোরআনের আয়াত থাকে, আপনি ওয়াশরুমে যাবেন, কীভাবে যাবেন কোরআনের আয়াত নিয়ে? এরপর আপনারা যদি বিভিন্ন নাপাকি জায়গায় যান, তো এই কোরআনের আয়াত নিয়ে আপনি কীভাবে যাবেন? এই একটা বিষয় আছে। আর তাবিজের ভিতরে, তাবিজের কোনো ক্ষমতা নাই যে আপনাকে বাঁচাবে। এতগুলো তাবিজ পরিধান করার পরেও একটা মানুষ কেন আমাদের কাছে আসে? সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল, একটা মানুষ তো আসার কোনো কারণ নাই, তারপরেও কেন আসে? তাবিজ তাকে বাঁচাতে পারে নাই, তাবিজ বাঁচাতে পারবে না, তাবিজের তেমন ক্ষমতা নাই। তা আমরা এই রোগীটাকে ট্রিটমেন্ট করতেছি আল্লাহর হুকুমে। আমাদের স্বাভাবিক প্রক্রিয়া যেটা আমরা অবলম্বন করেছি, এতেই উনি অনেকটা সুস্থ ফিল করছে। আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে এরকম আপনি যদি এরকম ভাবেই সুস্থ থাকেন চলবে? উনি বলছে আলহামদুলিল্লাহ চলবে। অথচ আমার কাছে আসার সময় ওনার হাত পা কাঁপাকাঁপি ছিল, কথা বলতেছিল না, পারতেছিল না, সমস্যা হচ্ছিল। আমাদের সাধারণ একটা প্রক্রিয়া, যদি আল্লাহর হুকুমে, আল্লাহর কোরআনের সাহায্যে যদি সুস্থ ফিল হয় তাবিজ ছাড়া, তাহলে তো তাবিজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাবিজের প্রয়োজন আছে জাকাত আদায়ের জন্য, ভিন্ন প্রক্রিয়া। আমরা যেভাবে কাজ করি আপনি জাকাত আদায় করবেন, তাবিজ শরীরে দিবেন, এটা নিয়ে আবার আকাম সাকাম করবেন, তাহলে তো আপনার কোরআনের সাথে, ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। এখন আপনি সুস্থ আছেন? এখন তাকান, বিসমিল্লাহ বলে তাকান। সুস্থ আছেন? এরকম ভাবে থাকলে চলবে? কথা জোরে বলেন। আমি আপনার তাবিজগুলো রেকর্ড করলাম, ভিডিও করলাম, আপনাকে করি নাই। এরকম সুস্থ যদি থাকেন চলবে আল্লাহর হুকুমে? কথা বুঝে শুনে বলেন কিন্তু। পারবেন নাকি আরো ভালো হওয়া দরকার? ভালোর তো শেষ নাই মা, শেষ আছে? আপনাকে যেভাবে চাচ্ছিলাম এভাবে আসলে আপনি পারেন নাই। আপনি দেখতে পারতেন, কোনো মানুষ যদি জিন চালান করে থাকে তো মানুষগুলোকে দেখতে পারতেন। মানে আপনার নানা থেকে সমস্যা, এটা তো নাও থাকতে পারে, ঠিক না? কিন্তু আপনার সমস্যা অন্য জায়গায়। ওই একটা জিন না, আপনার সাথে বেশ কয়েকটা জিন রয়েছে। কথা বুঝতে পারছেন? আমি বলতে পারবো, আসলে বলে দিচ্ছি আপনাকে। ওই প্রক্রিয়াটা অবলম্বন করলে আপনি সব দেখতে পারতেন। শরীরে কয়টা গিট আছে, কয়টা জাদু আছে, কয়টা কি আছে, আল্লাহর হুকুমে সব দেখতে পারতেন আল্লাহর কোরআনের সাহায্যে। যেহেতু আপনার মস্তিষ্কের অর্ধেকটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে জিনেরা, ওনার মাথা ব্রেনে কিন্তু সমস্যা আছে, জানেন আপনি এটা? ট্রিটমেন্ট করে তো আগে মাথা পাবেন না কোনো। এই পর্যন্ত যা ট্রিটমেন্ট করছেন, আগে মাথা পাইছেন? এটা তো ভাই না, সমাধান না। ওনার ব্রেনের সমস্যা তো আনিস ভাই আমাকে বলে নাই, আপনারা কেউ বলেন নাই, আপনি জানতেন। কিন্তু ওনার ব্রেনের সমস্যা আছে, ওনার ব্রেনের মস্তিষ্কের অর্ধেক কিন্তু নিয়ে গেছে জিনেদের নিয়ন্ত্রণে। উনি দেখবে, ওই ডাক্তার ইউজ করতে পারবে না, উনি কিন্তু মাঝে মাঝে একা একা কথা বলে, জানেন এটা? বলে। আচ্ছা, এরপরে এই রাত্রে ঘুম আসলে দেখবেন হই হই করে ওঠে, মাঝে মাঝে ওইটি তো কথা, এগুলো করে ওঠে। ওনার কিন্তু শরীরে পর্যন্ত গিট আছে, জাদুর গিট। কথা বুঝতে পারছেন? আর আপনি জিন দেখেন তাকায় না, হঠাৎ করে ছায়া বাড়ি দেন আপনার চোখের সামনে, ওই গেল বলে। অন্য কি বলেন আপনি? দেখেন তো না, তাকায় স্বপ্নে দিই মা মৃত্যু হয়ে গেছে, কতদিন 2-4 দিন পর পরই মাকে দেখি। ঠিক আছে, আমি আপনাকে আমল দিয়ে দিব, আপনার কোনো জিনও আসবে না, জাদুও আসবে না, আপনার মাও আসবে না। কথা বলছেন? তাহলে আর ওই করতে পারি না, সহ্য করতে পারি না। ওইগুলোর এটা বলতেছি, আপনি মাকেও দেখবেন না, বাবাকেও দেখবেন না, কাউকে দেখবেন না, তাতে সুস্থ হয়ে যান আল্লাহর উপর। নাকি আল্লাহর প্রতি ভরসা আছে না? রাসূলুল্লাহর প্রতি ভরসা আছে না? আরে ঠিক আছে, আমরা কাজ করি। হ্যাঁ,